হরে কৃষ্ণ, গুড মর্নিং সকলকে। আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি সকালবেলা ছাদে। আমি প্রত্যেকদিনই প্রায় আসি সূর্য ওঠা দেখতে। সূর্যটা উঠেছে, আজকে সকালটা সূর্যটাকে ভীষণ পুরো মিষ্টি একটা ঢাকিয়ে সকাল, দিল একবারে। দেখতেই পাচ্ছ তোমরা। আর কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল কলকাতায়। আমি ভেবেছিলাম হয়তো সূর্য উঠবে না আজকে, তো দেখছি উঠেছে। যাই হোক, দেখছি আবার সূর্যটা হয়ে গেল। সুন্দর একটা ওয়েদার, সকালবেলা ফ্রেশ হয়ে যায়, কারণ সকালে উঠে একটু এক্সারসাইজ করি ছাদে, দেখতেই পাচ্ছ। আর চলো কাজে লেগে পড়ি। এবার চলে এসেছি আমার জায়ের ঘরটাকে পরিষ্কার করব। এখানে সব বেডশিট সব আমি নামিয়ে রেখেছি অলরেডি। আর দেখো, ফ্যানটা প্রচুর নোংরা হয়েছিল ফ্যানের মধ্যে, তো সেইগুলো পরিষ্কার করতে হচ্ছে। আমার মনে হচ্ছিল যে বিয়ের আগে মনে হয় না কেউ পরিষ্কার করেছে, কারণ এতটা নোংরা তো হতে পারে না। যাই হোক, তাও পরিষ্কার করেছি। চলো, অলরেডি খুব তাড়াতাড়ি করছি, কেন এই কারণে যে আরও কাজগুলো পড়ে রয়েছে, অলরেডি পরিষ্কার হয়ে গেছে। নেক্সট কাজগুলো আরও তাড়াতাড়ি করে সারতে হবে, নাহলে বেলা হয়ে যাবে। আর বেলা হয়ে গেলে আমার একটু কাজ করতে ভালো লাগে না, কাজে কত নোংরা এই ফ্যান থেকে বের হয়েছে সেই নোংরা। যাই হোক, চলো অলরেডি পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে এই ঘরে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো কাপড় চোপড় রয়েছে, এগুলো সব কাচাকুচি করতে হবে, এসে আমি দিয়ে দিচ্ছি। কাপড়গুলো আগে পরিষ্কার দেওয়ার কারণ একটাই, যে এদিকে আমি কাপড় পরিষ্কার হবে, এদিকে আমার বাকি কাজগুলো হবে। তো এদিকে কাপড় দিয়ে ফেলেছি। আর এখানে দিদি ঘরের চাদরটা পাততে হবে, চাদর পেতে রেডি হয়ে রাখা রয়েছে। আর অফিস থেকে আসবে, একটু রেস্ট করবে। বাকি রয়েছে সেই কাপড়গুলো কেচে রেখেছিলাম, ধোয়া হয়নি। ভেবেছিলাম জুতোটা পরিষ্কার করে সারা কাপড়গুলো একসাথে ধুয়ে পরিষ্কার করে নিই। আমার দুটো আছে।
হালকা হালকা আছে। আর কাল রাত্রে না অনেকটা বৃষ্টি হয়েছিল, তোষকটা তুলতেই ভুলে গেছি, তোষক ভিজে গেছে। যদিও এই তোষকটা কেউ ব্যবহার করে না, আমি রোদে দিয়ে দিয়েছি। আর কাপড়গুলো দেখো হয়ে গেছে, কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে। কাপড়গুলো মেলে দিই। মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ কিনা। জানলাতেও ছোটো ছোটো কাপড়গুলো মেলে দিয়েছি। রুমে এসেছি একটু রেস্ট করবো।